कुल्टी क्षेत्र में ईडी की टीम की ओर से की गई छापेमारी के बावजूद कोयला सिंडिकेट का अवैध रूप से कोयला ढुलाई का काम खुलेआम जारी है। इसकी खबर मिलते ही एसीएल शीतलपुर के सीआईएसएफ सीनियर कमांडेंट राहुल यादव के नेतृत्व में मोहनपुर एवं भनोड़ा सीआईएसएफ शीतलपुर कैंप की क्विक रिस्पांस टीम के अलावा चौरंगी पुलिस ने संयुक्त रूप से अवैध कोयला खनन एवं ढुलाई को लेकर बड़े पैमाने पर छापेमारी अभियान चलाया। इस छापेमारी के दौरान आसनसोल चितरंजन रोड में एक लाइन होटल के पीछे अवैध कोयला डिपो से सीआईएसएफ ने लगभग 500 मीट्रिक टन से अधिक कोयला जब्त किया। सीआईएसएफ अधिकारियों द्वारा इस अवैध कोयले की भंडार को कुल्टी थाना अंतर्गत चौरंगी फाड़ी में रखा गया। सूत्रों से मिली जानकारी के मुताबिक, जी हां, सूत्रों से क्या मिली जानकारी, आइए जानेंगे वो सब कुछ यहां विस्तार के साथ। দেখুন 100 মিটার হোক বা 200 মিটার হোক বা এখানে 500 মিটার দূরে বড় বড় খাদান হোক, হ্যাঁ, এগুলো নিয়ে আমার একাধিক চিঠি করা আছে। আর অলরেডি আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এগুলোর বিরুদ্ধে বারবার বলেছেন যে ঠিক আছে, যেমন বর্ডার সিকিউরিটি উদাহরণ দিয়ে বলছি যে আপনি যদি বলেন যে বাংলাদেশে প্রবেশ করছে কি করে, তার দায়িত্বটা কার? তাই দায়িত্বটা হচ্ছে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে তাদের। তা আজকে যদি কয়লাটা তারা রাজ্য সরকারের আন্ডারে এই খাদান থেকে উঠছে না, সেই জমিটা হচ্ছে এসিসিএল বিসিসিএল তাদের খাদান। এখনো আপনি যদি যান দেন খাদান খোলা আছে। হয়তো এখন কিছু সিআইএসএফ এসে পরে সাময়িক একটু মানে করে রেড মারবে, একটু মাটি ভরবে, ঠিক আছে, আবার দুদিন পর দেখবেন খুলে দেবে। কিন্তু এটার পেছনে আমাদের রাজ্য সরকারের কোনো নেই। এবারে রাতের অন্ধকারে এরা যখন পুলিশের চোখে ধুলো দিয়ে পড়ে এরা পার করছে, কখন পার করছে, এবারে প্রত্যেকটা সময় আমাদের পুলিশের দেখারও সম্ভব নয়। 100 মিটার কেন বলবেন, আপনি 50 মিটারও অনেক কাজ হচ্ছে, যেগুলো কিন্তু এগুলো দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, সিআইএসএফ এর দায়িত্ব। খাদানগুলো বা বিসিসিএল বা ইসিসিএল এগুলো কিন্তু আমাদের রাজ্য সরকারের আন্ডারে পড়ে না। আজকে আমরা দেখেছি সিআইএসএফ রেড করেছে চৌরঙ্গি, ওখানে আমরা বারবার পুলিশ প্রশাসনকেও বলেছি ওখানে অনেক ইললিগাল কোলের কাজ চলছে। সিআইএসএফ রেড করেছে, পুলিশও রেড করছে, এটা আমরা কুল্টিতে চলতে দেব না। যে লোক এর পিছনে ইনভলভ আছে আগামী দিন ওদের অসুবিধা চালু হচ্ছে, আজ থেকে অসুবিধা চালু হচ্ছে।